হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো চলো, এখন বাজে রাত প্রায় 8টা, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি, আর তোমরা দেখতে থাকো। তো দেখো, আমার মাম্মাম সোনা এখানে বসে আছে, আর তোমাদের সঙ্গে ভিডিওটা এই সময় শেয়ার করার এই কারণ আমি আজকে রান্নার রেসিপি বলতে তোমাদের রান্নার রেসিপি শেয়ার করব। তো আজকে রাতে রান্না করব হচ্ছে মেথির শাকের পরোটা আর আলুর দম। তো চলো কি করে করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, এই দেখো মেথির শাক নিয়ে নিয়েছি। চলো মেথির শাকগুলো আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে মেথির শাক। তোমরা অবশ্যই চেনো এই মেথির শাকগুলো না, মানে ডাল নয়, শুধু পাতাগুলো আর কি বেছে বেছে নিয়েছি। তো এই শাকটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। তো এখন কুচি কুচি করে কাটবো। তো চলো শাকগুলো কুচি কুচি করে কেটে নিই, তারপর মানে তোমাদের সঙ্গে দেখাচ্ছি কি করে আমি মেথির শাকের পরোটা করব। আর ওইদিকে দেখো তোমাদের দাদাভাই আলুর দম বসিয়ে দিয়েছে। চলো তোমাদেরকে সেটাও অবশ্যই দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, দেখো এখানে হচ্ছে তোমার আলুর দম তৈরি হচ্ছে, আর এটা নিরামিষ করে আলুর দম করছি। আদা দিয়ে, বাটা দিয়ে, মটরশুঁটি, টমেটো দিয়ে আলুর দমটা তৈরি করছি। আর এদিকে দেখো বন্ধুরা, মেথির শাকটা যতদূর পেরেছি কুচি কুচি করে কেটেছি, কারণ শুধু পাতা তো কাটতে প্রচণ্ড অসুবিধা হয়। তবু যতটা পেরেছি মানে মেথির শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে দেখো নিয়ে নিয়েছি আটা, আর এদিকে গামলা। তো চলো কী করে মাখছি তোমাদের অবশ্যই সেটা দেখাচ্ছি। তো দেখো, আর আটাটা না তোমরা যে যার মানে পরিমাণ মতো নেবে। তো দেখো আটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর এদিকে শাকও দিয়ে মানে শাক কুচনো শাকগুলো দিয়েছি। তারপরে তোমরা এগুলো সব পরিমাণ মতোগুলো দিয়ে ভালো করে আটার সঙ্গে মানে মিশিয়ে নেবে। তারপরে জল দিয়ে মাখবে। আর তারপর যেমনভাবে আটা মাখো ঠিক সেইভাবে জল দিয়ে মাখবে। তবে বন্ধুরা, আমি এই প্রথম করেছি বলে আমার একটা জিনিস ভুল হয়েছে, কি বলো তো, জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। তোমরা একটু অল্প জল দিয়ে আটাটা মাখবে, কারণ মানে শাক আছে তো। তো শাকটা দিয়ে আটা মাখার সময় শাকটা মজে গিয়ে তার থেকেও কিছু মানে আর কি জল বেরিয়ে আটাটা একটু নরম হয়ে গেছিলো। তো ওই জন্য পরে আমি আবার একটু আটার গুঁড়ি দিয়ে ভালো করে আটাটাকে মেখে নিয়েছি। আর এত আটা মেখেছি কেন বলো তো, দুজন মানুষ বলে এত আটা রুটি তোমরা হয়তো ভাবতে পারো, কিন্তু নয়। আজকে হচ্ছে শাশুড়ি মা, শ্বশুর বাবা, আর ওদিকে নিচে হচ্ছে বড়দি। তো ওদেরও মানে দেবো আর কি, ওই জন্য একটু আটাটা বেশি করে মেখেছি। তো দেখো আমি আটাটা একটু ভালো করে মেখে নিচ্ছি, কারণ যত ভালো করে মাখবে তত জানোই রুটি যেমন ফোলে তেমন এদিকে আমাদের পরোটাটাও সুন্দর হবে। তো এইভাবে তোমরাও ভালো করে আটাটা মেখে নেবে। আর আমি আটাটা মেখে কিছুক্ষণের জন্য রেখেও দিয়েছিলাম। এই ছবি দেবো না, তৈরি করা ছবি করতে দেবো। তো দেখো এদিকে হচ্ছে আলুর দম তৈরি করা হয়ে গেছে, আর আলুর দমটা আজকে নিরামিষ করেই করেছি। আর এদিকে দেখো লেচি কেটে কয়েকটা পরোটাও আমি বেলে নিয়েছি। আর আমি না আজকে পরোটাগুলো সাদা তেলে ভাজবো না, মানে ডালডা আছে ঘরে, তো ডালডা দিয়ে আমি পরোটাগুলো ভাজবো। তো এদিকে দেখো তাওয়া বসিয়ে দিয়েছে, তাওয়া দিয়ে কেমন ধোঁয়া বেরোচ্ছে, দেখো তাওয়া তেতেও গেছে। তো ওর মধ্যে আমি প্রথমে আগে একটা পরোটা দিয়ে দেবো। পরোটা দিয়ে এক পিঠ পরোটাটা ভেজে নেওয়ার পর তারপরে ওর মধ্যে একটুখানি করে ডালডা দিয়ে তারপর আবার উল্টে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি কি করে ভাজছি।
আর তোমরা না একটুখানি কি করবে, গ্যাসের ফ্লেমটা একটুখানি লো ফ্লেমে দিয়ে খুন্তি দিয়ে এইভাবে একটু চেপে চেপে করে পরোটাটা ভাজবে, দেখবে পরোটাটা যতটা খেতে টেস্টি হবে ততটাই আর কি ভালো লাগবে। তো শাকগুলো ভেতর দিকে মানে একটুখানি হয়ে যাবে, মজে যাবে। আর গ্যাসের জোরটা খুবই তোমরা আস্তে দিয়ে ঠিক এইভাবেই ভাজবে। ভেতরে তো হয়ে গেছে। তো দেখো এইভাবে আমি একটা একটা করে পরোটাগুলো ভেজে নেব। আর এই পরোটাগুলো না গরম গরম খেতে দারুণ লাগে। তো ওই জন্য তোমার দাদাভাই দেখো এদিকে খেতে বসে গেছে, আর আমি এদিকে একটা একটা করে পরোটা ভেজে দিচ্ছি। তো ফেস কাটিং আর দেখাতে চাইছে না। তো চলো বন্ধুরা, দেখো আমার পরোটা করা তৈরি হয়ে গেছে। আর দেখো কত সুন্দর পরোটাগুলো হয়েছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। আর সঙ্গে হচ্ছে নিরামিষ আলুর দম, নতুন আলুর। চলো বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। আর ওদিকে দেখো তোমার দাদাভাই তো খাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। আর ওই দেখো আমার ছোট মেয়ে, বড় মেয়ে সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আমি এখন বাজাচ্ছি। তো আমি এখন খেয়ে নেব। আর চলো খাওয়া দাওয়া করে নিই, আর বেশি ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। তো টাটা, বাই বাই।